নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে এসেছি আর একটা ভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো তোমরা খুবই সহজে কিন্তু এই স্ন্যাক্সটা বাড়িতে তৈরি করে নিতে পারো। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে জল। এখন আমি এখানে নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি। তো এখন এটাকে আমি এরকম ভাবে জলে ভিজিয়ে নেব। তো এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে জলটা কিন্তু আবার ঝরিয়েও নেব। ঠিক এইভাবে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা কিন্তু বের করে দিতে হবে। তো এই দেখো ঠিক এইভাবে। তো এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমি ভালোভাবে ব্রেডটাকে এইভাবে কেটে কেটে নেব। তো বন্ধুরা দেখো, খুবই অল্প উপকরণে আমি তোমাদের এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস, আমার তোলা হয়ে গেল। এখন আমি এদিকে 2টো আলু কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। তো আলু গ্রেট করতে করতে আপনাদের আবারও একবার মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা গ্রেট করা হয়ে গেছে। তো এখানে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন আমি ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। তো আমার ধনেপাতাটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন ধনেপাতাটাও আমি বোলের মধ্যে তুলে নিলাম। এইবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখন আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আবারও কিন্তু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। দিয়ে দিচ্ছি নুন, আর আমি এর মধ্যে অ্যাড করব ঝালের জন্য চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো। এইবারে আমি সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আর কিন্তু কোনো মশলাই আমাদের এখানে লাগবে না। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। তো এখন আমি আরও একটু কর্নফ্লাওয়ার কিন্তু নিয়ে নিলাম। এখন আবারও কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। তো এই যে দেখো, আমাদের কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি কিন্তু এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব। তো এখন আমি হাত দিয়ে এরকম একটা লম্বা শেপ দিয়ে নেব। এখন হাতের তালু দিয়ে চেপে চেপে এইভাবে আমি কিন্তু এটাকে চ্যাপটা করে নেব। এখন এটাকে চারিদিক থেকে একটু সমান করে নেব। এইভাবে ছুরি দিয়ে করলেই কিন্তু সমান হয়ে যাবে।
তো এতক্ষণ ধরে যে নতুন বন্ধুরা আমার সাথে এতক্ষণ ধরে রয়েছে তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এইভাবে আমি চেপে চেপে করে নিলাম। এখন ছুরি দিয়ে একটা আমি 3 কোণা শেপ এইভাবে দিয়ে দেব। তো খুবই সহজভাবে তোমরা কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা বাড়িতে করে নিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। তো দেখো কত সহজে একটা শেপ তৈরি হয়ে গেল। তো আমি বাকিগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি বাকিগুলো দিয়েও কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। তো এখন ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এখন তেলটাকে আমি গরম হতে দেব। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে কিন্তু গরম তেলে ছেড়ে দেব। তো আপনারা বিকেলবেলা কিন্তু চায়ের সাথে এই স্ন্যাক্সটা খুব সহজভাবেই তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু সবগুলো ছাড়া হয়ে গেছে। এখন আমি কিন্তু এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের হিটটা কিন্তু এই সময়ে মিডিয়ামই থাকবে। তো এইভাবে আমি কিন্তু ভেজে নেব সমস্তগুলো। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি কিন্তু আর বেশি ভাজবো না। এখন আমি এগুলোকে একে একে তুলে নেব। তো একইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এখন আমি কিন্তু সার্ভ করে নেব। তো একটা জায়গায় সস নিয়ে নিলাম, আর এখানে আমি একে একে সাজিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে।